লোকনাথ বাবা বলেছে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তো গাইস, লোকনাথ পুজোর উপলক্ষে তোমাদের জন্য একটা ছোট মোটো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো গেছে মঙ্গলবারে ছিল লোকনাথ বাবার পুজো, আর যেহেতু আমার শরীরটা কিছুদিন খারাপ ছিল তাই ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মার্ঘেরিটার অনেক বড় একটা লোকনাথ মন্দির, যেটা দেখতে কিন্তু দারুণ সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মন্দিরের ভিতরে চলেই আসলাম, আর তোমরা জাস্ট মন্দিরের ভিতরটা দেখো, অনেকটাই সুন্দর দেখতে। আর কিন্তু সাইডে কীর্তনও হচ্ছিল পূজার জন্য। আর এখানে দেখো আমি লোকনাথ বাবার সামনে একটু পুজো করে নিচ্ছিলাম, আর তোমাদেরকেও লোকনাথ বাবার দর্শন করিয়ে দিলাম, তোমরাও দর্শন করে নাও। আর এখানে দেখতেই পাচ্ছ আমি লোকনাথ বাবার সামনে প্রণাম করে নিলাম। আর এখানে দেখো এই যে কীর্তন হচ্ছে, সাইডে যজ্ঞ হচ্ছিল, পুজো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, তারপরে খেয়ে নিলাম লোকনাথ ঠাকুরের প্রসাদ। তো গাইস, আমাদের আসামের কথা তো তোমরা অনেকেই জানো যে চারিদিকে শুধু বন্যা হচ্ছে, যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো তার জন্য দেখতেই পাচ্ছ কতটা জল বেড়ে গিয়েছে, নদীর জল। এটা হলো আমাদের মার্ঘেরিটার বুড়িডিং নদী।